বন্ধুরা, আগামীকাল মাঘী পূর্ণিমা দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ, নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন, ঠিক তেমনি আপনি আপনার স্বামী সন্তানের চরম অমঙ্গল ডেকে আনবেন। ঠিক তেমনি কিন্তু আপনি এবং আপনার পরিবার চরম ভয়ঙ্কর মহা বিপদের মুখে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আপনাদের এমন বিশেষ কিছু দিক তুলে ধরব যা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন রয়েছে যে দিনে আপনি যদি স্বাস্থ্যের কথা মেনে চলতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আগামীকাল অর্থাৎ মাঘী পূর্ণিমা দিন এমন বিশেষ কিছু কাজ রয়েছে। সেই কাজগুলি আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না, নইলে আপনার নিজের অজান্তে আপনি আপনার এবং আপনার স্বামী সন্তানের বিপদ ডেকে আনবেন। ঠিক তেমনি আপনার জীবনে এসে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা। তাই আপনি যদি ভয়ঙ্কর মহাবিপদের মধ্যে পড়তে না চান, আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান, আগামীকাল এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না। বন্ধুরা, আমি একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোন কোন কাজ করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরতে পারে সেই সম্পর্কেও। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওং লক্ষ্মী নারায়ণ নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা এই সময়ের মধ্যে এই বিশেষ কাজগুলি করা থেকে নিজেদের বিরত রাখবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদের অবগত করাতে চাই সেটি হচ্ছে আপনারা এই মাঘী পূর্ণিমা দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি প্রথমেই যেটি করবেন, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি পাঠ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি করে স্নান পর্ব সেরে নিন। তারপর মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পুজো আরাধনা করবেন। বন্ধুরা, আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না, ঠিক তেমনই সন্ধ্যাবেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না। বন্ধুরা, মনে রাখবেন যে এই সকালবেলায় ও সন্ধ্যাবেলায় কখনোই আপনি কোনো রকম আহার খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। আর এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা আপনাদের বলবো সেটি হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যে ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ, পরের বিষয়ে আলোচনা করা, পরচর্চা করা, কোনো প্রকার এই ধরনের অধার্মিক কাজ আপনি কিন্তু আপনার বাড়ির মধ্যে করবেন না। নইলে মনে রাখবেন যে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন, ঠিক তেমনি আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন। আর এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ। বন্ধুরা, যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না তারা এই সমস্ত কাজ করেন, তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদের অবগত করব, আর তা হলো এই পবিত্র মাঘী পূর্ণিমা দিন আপনারা কোনোভাবেই কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা যতটা চেষ্টা করবেন ভগবানের আরাধনা করার, ভগবানকে মনে প্রাণে শ্রদ্ধা করা, হাসি খুশি রাখা, দেখবেন সুনিশ্চিত আপনার মঙ্গল হবেই হবে। এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা অবগত করব সেটি হচ্ছে পূর্ণিমা দিন আপনারা কোনো মতে
আপনি যেমন তুলসী গাছে হাত দেবেন না, ঠিক তেমনই এই দিন তুলসী পাতাও তুলবেন না। এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোনোভাবে কোনো প্রাণী যেমন আঘাত বা হত্যা করার চেষ্টা করবেন না, ঠিক তেমনই এই দিন কোনোভাবে কোনো গাছ কাটবেন না, কারণ এই দিন প্রকৃতিও কিন্তু মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে মাঘী পূর্ণিমা মানেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন, তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদের বলতে চাই সেটি হচ্ছে এই পবিত্রতম মাঘী পূর্ণিমার দিন কোনোভাবে বাড়িতে আমিষ রান্না তো দূরের কথা, আপনারা কোনোভাবে কোনো আমিষ খাদ্য গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়, তাই ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। বাড়ির মধ্যে আলপনা দেবেন, কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না বা আমিষ ভোজন করবেন না, নতুবা নিজের দুর্ভাগ্য যেমন আপনি নিজেই ডেকে আনবেন, ঠিক তেমনই আপনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতাকে ডেকে আনতে পারেন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো এই পবিত্রতম মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই চুল নখ দাড়ি আপনারা কাটবেন না, অর্থাৎ সমস্ত প্রকার ক্ষৌর কর্ম এই দিন করা থেকে নিজেদের বিরত রাখবেন। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই দিন যদি কোনো ব্যক্তি মাথায় সাবান শ্যাম্পু দেয়, এই সমস্ত ক্ষৌর কর্ম করতে যায়, তাকে আপনারা আটকাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবে এই সমস্ত কাজ বাড়ির লোক না করে সেদিকে খেয়াল রাখবেন, নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবেন না। বন্ধুরা, এরপর ষষ্ঠম যে বিষয়টির কথা আপনাদের জানিয়ে দেব সেটি হলো বন্ধুরা, এই মাঘী পূর্ণিমাতে আপনার বাড়িতে যদি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষ যদি আপনার বাড়িতে এসে থাকে, তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য মতো আপনি যতটুকু পারবেন আপনি তাকে ততটুকু দিয়ে সাহায্য করবেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে মাঘী পূর্ণিমার দিন দান ধর্মকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে সকল ব্যক্তি এই পবিত্র মাঘী পূর্ণিমাতে যদি কিছু অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে যদি তার সাধ্য ও সামর্থ্য মতো কিছু দান করতে পারেন, তাহলে আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন যে যদি কোনো মানুষকে দান করা হয় তাহলে তা আপনার কমে যায় না, বরং আপনাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য লাভ করা যায়, ঠিক তেমনই একটা কথা মনে রাখবেন যে আপনি যা দেবেন ভগবান বা ঈশ্বর কিন্তু এর থেকে দ্বিগুণ আপনার কাছে ফেরত পাঠাবেন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা এই মাঘী পূর্ণিমার দিন কোনো মতে বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। আপনার সদর দরজাটি সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর এই কারণেই বলছি, এই দিন গৃহে কিন্তু মা লক্ষ্মী ও সত্যনারায়ণের পুজো করা একান্তই জরুরি। আর আপনারা যদি এই দিন মা লক্ষ্মী ও সত্যনারায়ণের পুজো আরাধনা করে থাকেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মী ও শ্রীহরি সেই গৃহে অধিষ্ঠান করেন।